জেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য নিরসনের দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সরকারি স্কুলের সহকারী শিক্ষকরা পাল্টাপাল্টি কর্মসূচি করেছেন। এই কর্মসূচি থেকে এক পর্যায়ে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। এ সময় মোবাইল চুরি ও শিক্ষিকাদের লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে বলে খবর পাওয়া যায়। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে শিক্ষা ভবনে এই ঘটনা ঘটে। পরে কিছুক্ষণ পর দুই পক্ষ দুই পাশে অবস্থান নিয়ে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে শিক্ষা ভবন থেকে চলে যান। শিক্ষা ভবনে এসে এমন মারামারিতে জড়ানোর ঘটনা তদন্ত করে জড়িতদের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ABM রেজাউল করিম। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও দুই পক্ষের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে শতভাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদায়নের দাবিতে সকাল 9টা থেকে শিক্ষা ভবনে অবস্থান নেন সারা দেশের মাধ্যমিক উপজেলা শিক্ষা কর্মকর্তারা। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করছিলেন। বেলা 11:30টার দিকে সেখানে আসেন 35তম থেকে 41তম BCS এর নন ক্যাডারের সরকারি বিদ্যালয়ে নিয়োগ পাওয়া 20 থেকে 25 জন সহকারী শিক্ষক। তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনে প্রদক্ষিণ করতে শুরু করেন। এক পর্যায়ে মাধ্যমিক শিক্ষা অফিসারদের কর্মসূচির মধ্যেও ঢুকে পড়েন তারা। দুই দফা তাদের কর্মসূচির মধ্যে ঢুকে পড়ার পর তৃতীয় দফায় মাধ্যমিক শিক্ষা অফিসাররা তাদের বাধা দেন। এ সময় দুই পক্ষের শিক্ষকদের মধ্যে ব্যানার টানাটানি ও হাতাহাতি শুরু হয়। তারা একে অন্যকে কিল ঘুষি মারতে থাকেন। হাতাহাতিতে জড়িয়ে পড়েন কয়েকজন শিক্ষিকাও। মারামারির মধ্যে একজন মাধ্যমিক শিক্ষা অফিসারের আইফোন চুরি হয়ে যায় বলেও অভিযোগ পাওয়া যায়। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ABM রেজাউল করিম জাগো নিউজকে বলেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ে মিটিংয়ে আছি, খবরটি শুনেছি। এ ব্যাপারে মাউসির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কেউ কোনো জায়গায় হাত দিতে পারে না। সন্ত্রাসীরা এসে আমাদেরকে কর্মকর্তাদের সম্মানিত এর প্রতিরোধ শক্ত হাতে করা হবে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।